নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজের 2 দফা আগুনের কারণ নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস। তবে তেলের ডিপোর কর্মকর্তাদের ধারণা, রান্নাঘর থেকে সেখানে আগুন লাগে। ঘটনার সময় 5 জন শ্রমিক কর্মচারী ছিলেন জাহাজে। এর মধ্যে একজনের মরদেহ, আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তেলবাহী জাহাজে আগুন লাগা প্রসঙ্গে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এ.কে.এম. শাকিল নেওয়াজ। জনাব এ.কে.এম. শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা এখন আমরা প্রায়ই দেখছি, এর কারণ কি মূলত? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, আমাদের তেলবাহী জাহাজ, এটা তো একটা জাহাজ। তারপরে আপনার লরিগুলো তো প্রচুর পরিমাণে আগুন ধরে থাকে। যার মূল কারণগুলো হলো, আমি মোটা দাগে এগুলো বলছি, যেখানে গ্যাপগুলো দেখেন। এখানে যে এক্সপ্লোশন গুলো হয়েছে, সেটা হলো, যদি আপনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, যখন তেল রিফিল করবেন বা এটাকে তেল আপনি আনলোডিং করবেন, একটা স্ট্যাটিক চার্জ কিন্তু আপনার কিন্তু ডেভেলপ। এখন এই স্ট্যাটিক চার্জকে যদি আপনি ডিসিপেট না করতে পারেন, তখন কিন্তু একটা থাকে, যে ইগনিশনের একটা থাকে, তখনই কিন্তু আপনার আগুন ধরার সম্ভাবনা থাকে। এবং তেলের ক্ষেত্রে আমি বলতে পারি যে আগুন, এটা কিন্তু ব্লেবিক কন্ডিশন, যেটা বয়েল লিকুইড ভেপার এক্সপ্লোশন, যেটা মানে বড় ধরনের এক্সপ্লোশন হয়ে থাকে। আর এই জায়গায় যেটা হয়েছে, সেটা আমি এই পয়েন্টগুলোর ভিতরে একটা হবে, একটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হলো লিক এবং স্পিলেজের মাধ্যমে যদি তেল এখানে হয়ে থাকে, তখন যদি কেউ রান্না বান্না বা কোনো আগুন ধরে থাকে, তার থেকেও হতে পারে। আর ফ্লেমেবল ভেপার, যখন একটা তেল যখন আপনি ফিল করবেন, তখন কিন্তু আপনি দেখেন, আপনি নিজের গাড়ি যদি একটা তেল ভরতে যান, ওখানে কিন্তু একটা তেলের প্রচুর পরিমাণে ভেপার গন্ধ পাবেন। এই মুহূর্তে দিয়াশলাই বা সিগারেট বা কোনো কিছু হলে তখনই কিন্তু আগুন ধরে যায়। এই ক্ষেত্রে ভেরি কনফাইন্ড এরিয়া, এখানে কিন্তু ভেপারে তৈরি হইতে পারে। এই জায়গায় কোনো যদি আপনার আগুন বা স্ট্যাটিক চার্জের হয়ে থাকে, তখনই কিন্তু একটা এক্সপ্লোশন হবার সম্ভাবনা থাকে। এবং এই ব্যাপারটা বায়ুমণ্ডলে আপনার 0.06 থেকে 7.5% মিক্সার হলে পরে এক্সপ্লোসিভ ইন নেচার থাকে, যেটা হলো ব্লেবি কন্ডিশন। এই মুহূর্তে যদি আপনার স্ট্যাটিক চার্জ আবার কেউ ইগনাইট করলো, তখনই কিন্তু এই যে বললো যে স্টার্ট দেওয়ার কয়েকবার স্টার্ট, এখানে কিন্তু আপনার ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছে, আর এখানে স্ট্যাটিক চার্জ উৎপন্ন হয়েছে, তখনই কিন্তু এই বড় ধরনের এক্সপ্লোশন হতে পারে। আর ইমপ্রপার গ্রাউন্ডিং এবং বন্ডিং, এখানে দেখতে হবে যে গ্রাউন্ডে কি গ্রাউন্ডিং এর পয়েন্ট ছিল কিনা, এবং এই যে তেল লরি হচ্ছে, এখানে কি পয়েন্ট গুলা ক্যাবেল পর্যাপ্ত, মানে কোয়ালিটি ক্যাবেল দিয়ে এটা গ্রাউন্ডিং করা হয়েছে জি, কিনা, বন্ডিংটা ঠিক মতো করা হয়েছে কিনা, অবশ্যই এগুলো। টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই একটু জোর দিয়ে দেখা উচিত। আরেকটা বিষয় একটু জানতে চাই যে একবার আগুন নেভানোর পর আমরা দেখলাম যে আবার আগুনটি জ্বলে উঠলো, এটি কি ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে? দেখেন, আগুন নিবানোর ক্ষেত্রে অনেকগুলো স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়। এটাতে যদি সফিস্টিকেটেড ফায়ার, ইটস এ ডেঞ্জারাস ফায়ার। এখানে যদি প্রুডেন্ট ওয়েতে যদি না করা হয়, তখন কিন্তু রিগনাইশন হবে। এখানে ইমপ্রপার ফায়ার সেপারেশন হয়েছে, মানে আপনি ইউ হ্যাভ ফোকাসড অন দি প্রাইমারি বড় আগুনে, এবং আপনি সেকেন্ডারি যেটা ছোট স্পট গুলাতে আপনার ইম্পর্টেন্স দেন নাই। এখানে হয়তো কেমিক্যাল যে আপনি ফোম ব্যবহার করছেন, সে ফোমের যে ইটা ছিল ঠিক মতো না, মিক্সার নাও হতে পারে ঠিক মতো। এবং এই সমস্ত আগুনের ক্ষেত্রে আগুন নিবানোর পরে কিন্তু তারপরেও আপনার কিন্তু 24 কিন্তু আপনার অবজারভেশন রাখতে হয়, সেটার জন্য হতে পারে। আরেকটা হলো যে এখানে যে আগুনগুলো নিবালেন, এই আগুনে কিন্তু আপনার ভেপার, এটাকে হিট আপনার কিন্তু ওই ছোট ছোট পকেটে কিন্তু জমা হইতে পারে। আবার ওইটা যে আরেকটা স্ট্যাটিক। শেষ এক প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে এই তেলবাহী জাহাজগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে কিনা? ভেরি পোর। আর এই তেলবাহী জাহাজগুলো অগ্নি নির্বাপন আছে, ইউ হ্যাভ উইপন, বাট ইউ ডোন্ট হ্যাভ দি ম্যান বিহাইন্ড দি উইপন। এই যে আজকের যে যমুনা, পদ্মা যমুনা, আই হ্যাভ দি মানে আমার ফিজিক্যাল ধারণা আছে এদের। আমি চিরং থেকে সারা বাংলা থেকে দেখেছি, এদের ফায়ার ফাইটিং সিস্টেম ইজ ভেরি পোর। হয়তো যন্ত্রপাতি এখন লাগিয়েছে, কিন্তু সুতরাং এগুলো এটি তো যন্ত্রপাতি খুবই অ্যালার্মিং, পরিচালনার তাদের জন্য। ফায়ার ফাইটিং সিস্টেম যদি খুব পোর থাকে সেটি তো খুবই দুঃখজনক। আমরা চাইবো যে এই পরিস্থিতির উন্নতি ঘটবে। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।